দুগুলো 22। বেশি ইয়ার্কি করা ভালো নয়, বললাম বেশি ইয়ার্কি করে গুপ করে এখানে পেলো, এখানে এই কথা পেলে এখানে পেলে ওরকম করেই চাপছিল, এরকম করে চাপছিল দিয়ে এখানে ঢাই করে আমি তো দাদু ভাই, আমি তো দাদু ভাই, মুখে তো দিয়ে দেবো একেবারে। দাদু ভাই কি তাহলে? তাহলে এই দেখো মা চলে আসছে তখন থেকে। সো হে গাইস, গুড মর্নিং। তো কয়েকদিন পর আমি ব্লগে আসলাম। বেশি ইয়ার্কি করা ভালো নয়, বললাম বেশি ইয়ার্কি করে গুপ করে এখানে পেলো, এখানে এই কথা পেলে এখানে পেলে ওরকম করেই চাপছিল, এরকম করে চাপছিল দিয়ে এখানে ঢাই করে আমি তো দাদু ভাই, আমি তো দাদু ভাই, মুখে তো দিয়ে দেবো একেবারে। দাদু ভাই কি তাহলে? তাহলে এই দেখো মা চলে আসছে তখন থেকে। চুলগুলো কাটবে, খেপির মতো লাগছে। আসলাম, ঠিক আছে। যেই ছেলের সঙ্গে একসঙ্গে ঘুরে বেড়াইতাম সেই ছেলে এখন বাচ্চারা গাড়ি ঠেলছে, মানে বুঝতে পারছো? না আমাদের একদিন হবে এরকম, যেই ছেলে একসঙ্গে ঘুরে বেড়াইতাম সেই ছেলে এখন গাড়ি ঠেলছে। কেমন কেমন দিন আসছে সেগুলো বলছিলাম এখানে মান কাছে। কি দেখবো? মাটি, এই মাটিগুলো বলছিলাম, ঠিক আছে। মানে এগুলো সব পুরো এখানে নিকাবে, পুরো জায়গাটা এখানে ধান রাখার জন্য। আর মানে আমার মুখে জানি না কি হয়ে আছে, মানে ছুলি, বা বাংলাতে এগুলো ছুলি বলে, হ্যাঁ। তো আমার মুখে কপালে এই সাইডে ছুলি হয়ে আছে, ঠিক আছে। তো বেশি রোদ, মানে রোদে যখন ঘেমে এসে এগুলোতে তখন মানে সেই লেভেলে জ্বলছে, মানে জ্বালা করছে, ঠিক আছে। তো এটা যদি কোনো ওষুধ বা কোনো রিজন থাকে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা তুমি সারাদিন কী করো, সেই সব মানে ভিডিও দাও, লং ভিডিও দাও বলেছিল। সারাদিন মানে 2-4 মিনিটের ভিডিও না, মানে লং ভিডিও বলেছিল। তো তার জন্য আমি আজকে চেষ্টা করছি যে মানে লং ভিডিও দেওয়ার। কয়েকটা জামা কাপড়গুলো আছে সেগুলো একটু কাছাকাছি করতে হবে। তো দেখি, আর কয়েকদিন পর পুজো, কালী পুজো তোমরা তো জানো। আর দুর্গা পুজোতে আমি ব্লগ দিতে পারিনি গো, ঘুরতে পারিনি গো, কারণ পরিস্থিতি খারাপ নেই গো, ঘুরতে পয়সা নেই গো, গরিব ঘরের ছেলে, বুঝতে পারি। জামা কাপড় পরি আর এখানে এনে এরকম করে মানে খুলে ফেলে রেখে দিই, এখানে পরে থাকে। যেদিন কাচতে মন করে সেদিন নিয়ে তারপর দিন কাচি, বুঝতে পারলে। চলো, চাটা হয়নি গো? চা এই এক বলটা আছে, এটা নিয়ে নাও। এই মোড়ামটা ভালো লাগে। তো গাইস, আমি খাবার খেয়ে আমি জামাগুলোকে কাচতে গেছিলাম। তো কাচাকাচি করার পর আমি এখন আসলাম। তো জামাগুলো এখন এখানে মিললাম, ঠিক আছে। এই জামাগুলো, আর আমার পেনের পকেটে 10 টাকা পয়সা ছিল, ঠিক আছে। ওইটা ছিঁড়ে গেছে, দেখো, আমি দেখিনি গো পকেটটা। তো 10 টাকাটা ছিঁড়ে গেছে, পেনে ছিল, ঠিক আছে। এই পেনটাই ছিল, তো ছিঁড়ে গেছে। এটাতে কিছু খাওয়া হতো। চলো, তো আমি এখন যাবো চান করতে। বেশিরভাগই এই কলতলাতে আমি চান করি, ঠিক আছে। এই কলতলাতে ভাবছিলাম এখন চান করবো, কিন্তু না, এলাম পুকুরে যাই, পুকুরে চান করে আসি। আর অনেক দিন থেকে পুকুরে চান করা হয়নি গো। তো চলো, আর এখন ঠান্ডার দিন আসছে, তো এখন বেশিরভাগ পুকুরেই চান করতে যাই সব। তো আমাদের গ্রামটা পুরো জঙ্গলের মধ্যে, কেউ মানে খুঁজে পাবে না, ঠিক আছে। যেতে পারে, যেদিকে দেখবে সেদিকে জঙ্গল জঙ্গল জঙ্গল। ওইটা আমাদের গ্রাম, ঠিক আছে, ভিতরে, ঠিক আছে, পুরো জঙ্গলের মধ্যে গ্রামটা। তো একটাই গ্রাম আছে আমাদেরই, মানে এর মধ্যে, মানে এই সাইডে তোমার ডেম্পে আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি আগে গিয়ে। আর ওই সাইডে মানে আমাদের যে ফুটবল গ্রাউন্ড আছে ওই সাইডে মানে পুরো ইয়ে আছে, তোমার জঙ্গল আছে, ঠিক আছে। আর এই সাইডে পুরো ড্যাম, মানে নদী, মানে জল জল জল। দেখো যেদিকে চোখ মিলাবে সেদিকেই জঙ্গল জঙ্গল জঙ্গল, আর এদিকটা জল আছে, ঠিক আছে। ওই দেখো পুরো জল ওদিকটা। আর এখানে সব ছেলেপেলেগুলো চান করে এই পুকুরটাই। তো আমিও এখন এখানে চান করবো, ঠিক আছে। কারণ শরীরটা ভালো নেই, তার জন্য একটু সকাল সকাল চান করে নিচ্ছি। কয়েকজন কমেন্ট করেছিল যে মানে 1-2 মিনিটের নয়, 2-4 মিনিটের নয়, মোটামুটি 10-15 মিনিট এরকম, মানে সারাদিনের পুরো ব্লগগুলো দাও, তাহলে ভালো লাগবে বলেছিল। তাই আমি ভাবলাম যে সেটাই কন্টিনিউ করি, তো সেটাই কন্টিনিউ করছি। তো জানি না তোমাদের কেমন লাগবে। তো চলো, আর আমি এখন চান করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, আমি এখন চান করে বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তো চলো বাড়ি যাই। আর এখন বাড়িতে আছি বলে সকাল সকাল চান করে নিলাম। আর তোমার এমনও শরীরটা একটু প্রবলেম আছে, মানে প্রবলেম বলতে জ্বর আছে, প্রবলেম বলতে কোনো প্রবলেম কোনো কিছু নেই, মানে জ্বর আছে একটু, তো ওষুধ খাচ্ছি।
তাই ভাবলাম বৈকাল থেকে তো এমন ঠান্ডা পড়ে যায়, তো তার জন্য ভাবলাম যে না একটু সকাল সকাল চান করে নিই, বাড়িতে আছি তাই করে নিলাম। আমার তো মনে হচ্ছে ভালো লাগবে না তোমাদের, যেহেতু জাস্ট আমাকেই দেখতে পাচ্ছ আর আমারই কথা শুনতে পাচ্ছ, জঙ্গলের ব্যাকগ্রাউন্ড তো শুধু জঙ্গলই দেখতে পাচ্ছ। আর আমারও বোরিং লাগে, মানে আমি যদি ডেলি কন্টেন্ট দিই তোমাদেরকে, ডেলি যদি ব্লগ দিই, তাহলে এই জঙ্গলের এই ব্যাকগ্রাউন্ড আমার নিজেকে বোরিং লাগে। ভাবি যে বাইরে নতুন নতুন কোথাও যাবো, ঘুরবো, পারি না। চলো চেষ্টা করবো, হবে, সব হবে আস্তে আস্তে। তো গাইস তোমাদেরকে বলছিলাম যে আমার মুখে চুলি হয়ে আছে বলছিলাম, সেটা তোমরা দেখো, মানে দাঁড়াও জাস্ট দেখতে পাচ্ছ। তো এই জিনিসগুলো মানে আমি যখন রোদে কাজ করি বা ঘেমে যাই তখন এই জিনিসগুলো খুব জ্বালা করে। তো এটার কোনো যদি ওষুধ থাকে, এটার কোনো যদি ওষুধ থাকে পার্মানেন্ট যাওয়ার, পার্মানেন্ট মানে আমার আগে হতো না, 2-1 বছর থেকে মানে হচ্ছে, তো এটা পার্মানেন্ট যাওয়ার যদি ওষুধ থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আর ঠিক আছে। তো চলো আমি খাবার খাবো, এখন খাবারটা খাই। তো ভাত খেয়ে এখনই আসলাম আমার রুমে, তো আমার ওষুধ চলছিল, তো ওষুধটা আজকেই শেষ হবে, ঠিক আছে। বলি নানা থার টুকরিকে ধার গার্ডনকে पार करे सीधा वही पार सिस्टम हिलाबो बोला यादव सरकार फेरि सुतिरा के भागलाई त टर्चर न दे। तो चलो দেখা আছে ঘুম থেকে উঠে। তো এখন বাজে 4টে, ঠিক আছে। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, তো চলো একটু মুখে চোখে জল নিই, তারপর বাইরের দিকে একটু যাই। তো গাইস এখন বাজে 4টে আর আমি এখন মাঠের দিকে একটু এলাম। এই কি হচ্ছে, কি হচ্ছে, ঘাস নাকি? এখানে ঘাস কাটছে, ঠিক আছে। আর এদিকে দাদাদের, এগুলো দাদাদের জমি, সব ধানগুলো পেকে গেছে, আর এদিকেও পাকতে শুরু করলো। হ্যাঁ তো গাইস এবার আমি যাবো একটু খেলতে, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।